মার্কিন নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরে আলোচনায় ভারত ইউরোপীয় ইউনিয়ন। অবশেষে ট্রাম্পের আগ্রাসী নীতির বলি দুই পরাশক্তি করে ফেলেছে এক বাণিজ্য চুক্তি, যা চূড়ান্ত হয়েছে নয়াদিল্লি সম্মেলনে। এতে একদিকে ভারতীয় ইলেকট্রনিক্স, টেক্সটাইল ও রাসায়নিকের সরবরাহ বাড়বে ইউরোপে, অন্যদিকে কমবে ইউর গাড়ি ও ওয়াইনের উপর থাকা বিশাল শুল্কের বোঝা। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে ভারত ইইউ বাণিজ্য চুক্তি। দীর্ঘ 18 বছর আলোচনার পর বাস্তব রূপ পেতে যাচ্ছে দ্বিপাক্ষিক সমঝোতা। নয়াদিল্লির সম্মেলনে চূড়ান্ত হতে পারে তা। এতে তৈরি হবে 200 কোটি মানুষের জন্য এক নতুন বাজার, যা বৈশ্বিক মোট জিডিপির 1/4। European Union holds একদিকে চীনের আগ্রাসী অর্থনীতি ও একচেটিয়া উৎপাদন নীতি, অন্যদিকে ট্রাম্পের শুল্ক হার, দুয়ে মিলে চাপের মুখে ইউরোপ। একই সমস্যায় বিপাকে ভারতও। তাই নিজেদের মধ্যে বাণিজ্য চুক্তির তাগিদ দুপক্ষেরই। তথ্য বলছে ভারতের মোট রপ্তানির 17% হয় ইউরোপে, আর আমদানির 9%-এর বেশি। নতুন চুক্তিতে কমবে ইউরোপীয় গাড়ি ও ওয়াইনের উপর শুল্ক। গাড়ির উপর 110%-এর শুল্ক নামিয়ে আনা হবে 40%-এ। তবে গাড়ির দাম হতে হবে 15,000 ইউরোর বেশি। আগামী বছরগুলোতে যা কমে আসতে পারে 10%-এ। বাতিল হতে পারে ওয়াইনের উপর থাকা 150% শুল্ক। অন্যদিকে এই চুক্তির ফলে ইউরোপের বাজারে ভারতীয় ইলেকট্রনিক্স, টেক্সটাইল ও রাসায়নিকের সরবরাহ বাড়তে পারে। যদিও ভারতের তৈরি পোশাক, বস্ত্র, প্লাস্টিক সহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এতে $195 কোটি রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের। বিশ্লেষকদের মতে এই সমস্যা সমাধানে প্রয়োজন মুক্ত বাণিজ্য চুক্তি। ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইইউ। 2024-25 অর্থবছরে এই অঞ্চলে $136 বিলিয়ন বাণিজ্য করে ভারত, যেখানে ভারতের রপ্তানি 76 বিলিয়ন ও আমদানি $60 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে জার্মানিকে হটিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। নাদিয়া ইসলাম তুলি, 71।